পাকের মাসে চারটা কাজ বেশি বেশি করে করবেন। বান্দার যখন সামনে রমজানুল মুবারকের মাস আসে, নবীর আমার উম্মতের সামনে যখন রমজানের মাস আসে, তখন ওই উম্মত চারটা কাজ বেশি বেশি করে করবেন। দুইটা কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আর দুইটা কাজ এমন যে দুইটা কাজ না করে আমাদের জন্য কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে দুই কাজ রমজানুল মুবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে করার জন্য বলেছেন, তার মধ্যে থেকে একটি হলো বেশি বেশি করে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে আল্লাহর সন্তুষ্টির জন্য দুইটা কাজ বেশি বেশি করে করতে হবে। এর মধ্যে থেকে একটি কাজ হলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি করে পাঠ করা। শুরুতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে এরপরে আমরা আপনারা সেভাবে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানের মুবারকে আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকটি কাজ বেশি বেশি করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রিয় পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটার মধ্যে সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় যে কাজটা একটু বেশি বেশি করে করতে হবে, সেই কাজটা হলো আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে, বেশি বেশি করে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার কেন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা যদি কোনো উম্মত আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার বেশি বেশি করে করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতকে ওই আল্লাহ ওই বান্দাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় এমন ব্যক্তিকে যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই দোয়া করে, সেই দোয়াই আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া হলো যদি বেশি বেশি করে আমরা ইস্তিগফার পাঠ করি। ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করার অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার উম্মতেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, সেই নবী বেশি বেশি করে আল্লাহর কাছে প্রত্যেকদিন 70 বারের অধিক, অন্য এক riwayate আছে 100 বারের অধিক ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। তো রমজানের মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন দুইটা কাজ বেশি বেশি করে করতে, যেটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। এক নম্বর হলো বেশি বেশি করে কালিমা তাইয়্যিবা পাঠ করা, দুই নম্বর হলো ইস্তিগফার করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারকের মাসে দুইটা কাজ না করে আমাদের কোনো উপায় নাই। এর মধ্যে থেকে একটা কাজ হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে জাহান্নাম থেকে নাজাত চাওয়া। সুবহানাল্লাহ। বেশি বেশি করে জাহান্নাম থেকে নাজাত চাওয়া, বেশি বেশি করে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাত চাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে পড়বা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত তাওয়ান্না করি, জান্নাতের প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে নাজাত চাই। সুবহানাল্লাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকদিন তোমরা সকালবেলায় এবং সকালবেলায় বেশি বেশি করে পড়বা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে নাজাত চাওয়ার ব্যাপারে আরো বেশি বেশি অনেক দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন।
কবর আযাব থেকে কিভাবে আমরা দোয়া প্রার্থনা করব সেই দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে পড়বা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিনাল মাতামি ওয়াল মাগরাম। ও আল্লাহ, আপনি আমরা আপনার কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে, ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে আমাদের দুইটা কাজ না করে কোনো উপায় নাই। এর মধ্যে এক নাম্বার হলো জাহান্নাম থেকে নাজাত চাওয়া। আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের বলতে হবে, ও আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে আমাদের জন্য যে কাজ দুইটা না করে কোনো উপায় নাই, এর দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমাদেরকে বেশি বেশি জান্নাতুল ফিরদাউসের তামান্না করতে হবে, দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে জান্নাতুল ফিরদাউসের দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের দোয়া করবা, ওহে আমার সাহাবায়ে কেরাম, তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করবা, কারণ এটা হলো বেহেশতের মধ্যে সর্বোত্তম বেহেশত, সবচেয়ে বড় বেহেশত।